দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম মিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো বাত জাতীয় রোগীদের কি কি খাবার অ্যাভয়েড করা দরকার অথবা কি কি করণীয়। আমরা একটু জেনে নেই আসলে এই জাতীয় বাত বলতে আমরা কি বুঝি। বাত বলতে আমরা স্বাভাবিকত বলছি যে কোনো একটা জয়েন্ট, শরীরের যে কোনো জয়েন্ট, এই জয়েন্টের সাথে যদি পেইন হয়, ব্যথা হয়, জয়েন্ট যদি বিভিন্ন কারণে পুরাপুরি ফ্লেক্স বা এক্সটেন্ড করতে আমরা না পারি, কিংবা যদি জড়তা তৈরি হয়, অনেক সময় ফুলে যেতে পারে, অনেক সময় ফুলে নাও যেতে পারে, এরকম সিমটম যখন তৈরি হয় সেটাকে আমরা বাত রোগ বলে থাকি। এই জাতীয় বাত স্বাভাবিক তো অনেক কারণে হতে পারে, উল্লেখযোগ্য কিছু আছে। ধরেন এক প্রকার ডিজেনারেটিভ চেঞ্জ, অর্থাৎ যাদের হাত ক্ষয় হয় সেখান থেকে বাত হতে পারে। আবার দেখা যায় ভিতরে ইনফ্লামেশন তৈরি হতে পারে, অর্থাৎ ফুলে দিয়ে লাল হতে পারে, সেখান থেকে বাত হতে পারে। এরপর হতে পারে যাদের ওয়েট বেশি, জয়েন্টের উপর প্রেশার বেশি পড়ে, তাদেরও বাতের সিমটম দেখা দিতে পারে। এবং যারা ওভার ইউজ, যারা এক্সেসিভ ইউজ করেন বডিকে, একই কাজ বারবার রিপিটেড করতে হয়, সেখান থেকেও বাতের সিমটম হতে পারে। এরপর হতে পারে ধরেন যারা খাবার দাবারের যে অভ্যাস, যারা ভালো অভ্যাস নাই, যারা মদ পান করেন কিংবা বিভিন্ন প্রকার বিষয়ের সাথে জড়িত এই জাতীয়, তাদের ক্ষেত্রে এই জাতীয় বাত হতে পারে। এবার আমরা আসি এই জাতীয় বাত রোগের জন্য আসলে মূল করণীয় কি। মূল করণীয় হচ্ছে আপনার যে খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করা। ধরেন যারা মদ পান করে, মদের ভিতরে থাকে ইথাইল অ্যালকোহল, সেটা ভালো মদ হোক বা দামি মদ হোক কিংবা কম হোক, যেটাই খাবেন, এটা এই ইথাইল অ্যালকোহল আপনাকে বাত রোগের জন্য একটা কারণ। এরপর হতে পারে ধরেন যারা বিশেষ করে জিম করে, যারা মাসেল বিল্ডিং করতে চাচ্ছেন অল্পতেই, দেখা যায় যে আপনি মাসেল বিল্ডিং করতে গিয়ে অনেক সময় হাই মাত্রার প্রোটিন তাদের ইনটেক করতে হয়, এবং এই হাইলি প্রোটিনের কারণে বডির ভিতরে পিউরিন বেড়ে যায়, এবং সেই পিউরিন এক সময় ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে জয়েন্টে 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 গিটায় গিটায় ব্যথা হতে পারে। এরপর হতে পারে দেখা যায় যে অনেক মানুষের অভ্যাস আছে হঠাৎ করে একসাথে 10 লিটার বা 5 লিটার পানি খেতে যাচ্ছেন। এই যে এক্সেসিভ যেই প্রোটিন বলেন, ভিটামিন বলেন, মিনারেল বলেন, ক্যালসিয়াম বলেন, এই প্রত্যেকটা জিনিসই আপনার পরবর্তীতে বাতের উপদ্রুত হতে পারে। এগুলো হচ্ছে মূলত বাতের যে বেসিক জিনিসটা আপনাদেরকে বললাম। এরপরে আমরা আসি এই জাতীয় বাত রোগ যাদের হয়, যেটা আমরা বললাম ইউরিক অ্যাসিড, এটা দেখা যায় একটা কমন বাত রোগ হচ্ছে, অর্থাৎ প্রোটিনের মাত্রা বেশি বেড়ে যাওয়ার কারণে জয়েন্টে জয়েন্টে বিভিন্ন জায়গায় পেইন হচ্ছে। যেমন কারো দেখা যায় যে আঙ্গুলের এই গিরা ফুলে উঠতেছে, কারো দেখা যায় যে আপনার পায়ের যেই আমাদের বুড়ো আঙ্গুল যেটাকে আমরা বলি, সেখানে অংশ লাল হয়ে যায়, হঠাৎ করে স্পর্শ করলে টেন্ডারনেস ডেভেলপ করে ব্যথা হতে পারে। এই জাতীয় যাদের পেইন হয় তাদের ক্ষেত্রে অনেক কিছু খাবার দাবার নিষেধ থাকতে হয়। যেমন ধরুন ডাল, ডাল বলতে আমরা অনেক কিছু বুঝি, মটরশুঁটি হতে পারে, তারপর আমরা যেটাকে বলি হচ্ছে মুসুরি ডাল হতে পারে, যে কোনো ডাল, যত প্রকার ডাল জাতীয় আছে জিনিসগুলো হাইলি প্রোটিন, এটা আপনাকে অ্যাভয়েড করতে হয়। এরপর হতে পারে ধরেন বীজ জাতীয় সবজি, যেমন আমরা যেটা বলি ঢেঁড়স, তারপর হতে পারে বরবটি, এই জাতীয় খাবারেও পিউরিন থাকে, এগুলো অ্যাভয়েড করতে হয়। এরপর হচ্ছে রেড মিট, সবচেয়ে যেটা আরো ভয়ঙ্কর। রেড মিট হচ্ছে লাল মাংস, বিশেষ করে খাসি এবং গরু। এই জাতীয় লাল মাংস অনেক সময় দেখা যায় তীব্র ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় পেন, তারপরও তিনি বসা মাত্রই তিনি গরু মাংস অনবরত খেয়ে যাচ্ছেন। এই জাতীয় রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই জাতীয় হাইলি প্রোটিন আপনার আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। এরপরে হতে পারে ধরেন ঢেঁড়স হতে পারে, লাল শাক হতে পারে, পালং শাক হতে পারে, এই জাতীয় সবজিগুলো আপনাকে অ্যাভয়েড করতে হয়। তো দর্শক, আমরা যারা বাত রোগে যারা ভুগতেছেন তাদেরকে এই যে নিয়মগুলা, এগুলো সঠিকভাবে মেনে চলা এবং একটা নির্দিষ্ট মাত্রায় পর্যাপ্ত পানি পান করা, যাতে আপনার ইউরিনের মাধ্যমে যাতে আপনার ইউরিক অ্যাসিডটা বের হয়ে যেতে পারে। এতটুকু সতর্ক থাকলেই আপনি বাত রোগ থেকে মুক্তি পেতে পারবেন। অনেক ক্ষেত্রে এই খাবার দাবার মেনে রাখলেই যে আপনার কমে যাবে ইউরিক অ্যাসিড, এটা বলা মুশকিল। সেক্ষেত্রে আপনার মেডিকেশনের প্রয়োজন হতে পারে। অবশ্যই বাত রোগে যারা ভুগতেছেন নিকটস্থ
যে কোনো ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনি সমাধান করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।